নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দমের রেসিপিটা শেয়ার করছি, যেটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তৈরি করাটা খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হওয়ার পর কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে এরকম মাঝারি সাইজের আলুগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে কোনো রকম কিন্তু সেদ্ধ করা নেই, কাঁচা আলুগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই ফ্লেমে বেশ সুন্দর একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর কোয়ার্টার টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আরো 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, 1 টুকরো ছোট দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 3টে তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, যাতে তেলের টেম্পারেচারটা একটু কমে যায়। তেলটা গরম আছে, এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এতে করে রান্নার রংটা কিন্তু খুব ভালো আসবে, ঝাল হবে না। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। এই টমেটো বাটাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময়তে জ্বালিয়ে মিডিয়ামে রেখেছি। দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি একই সাথে বেটে নিয়ে সেটাই দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে শুকনো অবস্থাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু নিরামিষ রান্না, আমি 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। এই সমস্ত কিছুকে মোটামুটি আরো 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দেখুন আমি নিয়েছি আমন্ড আর কাজু বাদাম বাটা। এখানে আমি 5টা আমন্ড বাদাম আর 5টা কাজু বাদাম একই সাথে বেটে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি মোটামুটি বড় চামচের 2 চা চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। কেউ যদি আমন্ড বাদাম বা কাজু বাদামের পরিবর্তে পোস্ত বা চারমগজ দিতে চান সেটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব আরো কিছুক্ষণ সময় ধরে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাইতে রেখে কিন্তু মশলা কষালে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে কষিয়ে দিলাম। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখুন ঢাকাটাকে ওপেন করে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। আর এইটুকু ঝোল কিন্তু দিতে হবে, যেহেতু নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফুটে গেলে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 5-6 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে যে কোনো গরম মশলাই দিতে পারেন। এখন খুব অল্প পরিমাণ একটু জায়ফলকে এরকম ভাবে গ্রেট করে দিচ্ছি। খুব বেশি কিন্তু দিলে পারে তেতো হয়ে যাবে। খুব অল্প পরিমাণ একটুখানি, মোটামুটি 1 পিঞ্চের চেয়েও কম পরিমাণ, মানে হাফ পিঞ্চের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি।
ঘিটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তবে অল্প পরিমাণে একটু ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আর আজ আমি এই আলুর দমটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। দেখুন, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব সামান্য পরিমাণ একটুখানি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। আমার এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।